নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে ও একটি মক টেস্ট। তো এখানে দেখো পূর্ণমান দেওয়া আছে 25, সময় 50 মিনিট। তো তোমরা এটা পরীক্ষা দেওয়ার আগে করে নিও, ঠিক আছে। এর উত্তরপত্র আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। 1 নম্বরে দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা দেওয়া আছে, 5টা করতে হবে। ভাস্কো ডা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ না গ্রিক? এটা হবে পর্তুগিজ। আমাদের জাতীয় সঙ্গীত কবে প্রথম গাওয়া হয়? 28 ডিসেম্বর 1911। তারপর অসীমের বয়স কত? আমরা সবাই জানি 27। কৃষক বধূরা নাচায় কি নাচায়? ঢেকিকে নাচায়। চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিরদিনের কবিতাটি হচ্ছে ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। আর তোমাদের স্মৃতিচিহ্ন কবিতাটি সেটা হচ্ছে আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এই দুইটার মধ্যে তোমরা একটা কোশ্চেন পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপর দেখো দু একটি বাক্যে উত্তর দাও। কেশানপাড়া নীরব কেন? ঠিক আছে। কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? ভারতের জাতীয় মন্ত্র কোনটি? ঠিক আছে। তারপর আছে অ্যালয় কি? আর অসীমার বাবার নাম কি? তোমরা এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। সামনেই তোমাদের কারো 2 তারিখ, কারো 3 তারিখ পরীক্ষা শুরু, ঠিক আছে। এই পরীক্ষাটা তোমাদের এই কোশ্চেনটা খুবই উপকারে আসবে। তোমরা পরীক্ষা শেষের পরে আমার কথাটা মিলিয়ে নিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, ঠিক আছে। আমার পাশে থাকতে পারো। আর তোমাদের কারো যদি এই পিডিএফটা লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আর ওখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও। আমি সেই হোয়াটসঅ্যাপে তোমাদের আমার এই পিডিএফটা পাঠিয়ে দেব, ঠিক আছে। তোমরা যে কারো স্টুডেন্ট হতে পারো, যে কোনো স্কুলের স্টুডেন্ট হতে পারো। তো এই প্রশ্নটা তোমাদের সকলেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা ভালো ভাবতেছো যে আমার পরীক্ষাটা ভালো হওয়া দরকার, তো তোমরা পরীক্ষার আগেই যদি এ ধরনের একটা কোশ্চেন পেপার পেয়ে যাও তাহলে কীরকমটা হয়, ঠিক আছে। এই পরীক্ষাটা সুন্দর করে দেওয়ার জন্য তোমরা এই কোশ্চেন পেপারটা ভালো করে মুখস্থ করে রাখো আর অ্যান্সারগুলো, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে দেখবে হুবহু অনেক কোশ্চেন তোমরা এখান থেকেই পেয়ে গিয়েছো। যারা সারা বছর এখনও পড়াশোনা করো নাই, তোমরা ভাবতেছো আমি ভালো নাম্বার কীরকম করে পাবো, তো আমার এই পিডিএফটা তোমাদের জন্য। 3 দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। 3 দুগুণ 6 নাম্বার, এটা 2 নম্বরের প্রশ্ন। 3 1 আছে সাইবেরিয়া কোথায়, তার পরিচয় দাও। 3 2 আছে ঠাকুমা কাকে গল্প শোনায় এবং কি গল্প শোনায়। 3 3 কি আছে ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। 3 4 কি দেওয়া আছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। আর শামুক চলার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে কি। তো এই 2টা প্রশ্নই তোমাদের 2 নম্বরই পড়তে হবে। এখানে আমি 2টা একসঙ্গে করে দিয়েছি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দেখো 4 কি আছে দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে আম্মাকে, এই প্রশ্নটা তোমরা না পড়ে, এটা আগের পরীক্ষায় এসে গিয়েছে, তোমরা পড়বে ঘড়িয়ালার দাদার নাম কি। আর যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটি আসলে কি। এই 2টা প্রশ্ন ভালো করে মুখস্থ করে রাখবে। তারপর দেখো 5 কি আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার ও কী কী, বাক্য কাকে বলে, বচন কাকে বলে, কয় প্রকার ও কী কী, এগুলো তোমাদের পড়তে হবে। আমি ব্যাকরণ পাঠটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। তারপর দেখো শেষে কী আছে 6 প্রবন্ধ রচনা করো, ঠিক আছে। এই প্রবন্ধ রচনায় কি থাকতে পারে? 1 নম্বরে থাকতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বি নম্বরে আছে আমাদের বিদ্যালয়। এই 2টার মধ্যে তোমরা যে কোনো একটা কোশ্চেন পরীক্ষা অবশ্যই পাবে, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে 2টাই পেয়ে যাবে। তারপরে তোমরা আরও যদি পড়তে চাও স্বামী বিবেকানন্দকে ভালো করে পড়ো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালো করে পড়ো, দেখবে পেয়ে গিয়েছো। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো, এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা, পড়াশোনাটা ভালোভাবে করো, পরীক্ষাটা ভালো করে দাও।